হঠাৎ চুল কাটলি কেন? চুল কাটলাম কেন? হ্যাঁ চুল, হ্যাঁ রে ভাই, কাটলি কেন? আরে চুল অনেক বড় হয়ে গেছিল, তাই ভাবলাম যে আর রাখার দরকার নেই, সেলুনে গেলাম, বললাম যে ছোট ছোট করে কেটে দাও। কিন্তু আমরা যে শুনলাম ছিঁড়ে নিয়েছে কেউ। সত্যি শুনেছিস তোরা? হ্যাঁ। শোন তাহলে কি হয়েছে, আমি বলিনি এই কারণে, যদি ভয় পাস তোরা। সে কি? শোন, সেদিন রাত্রি 11:30 মতো বাজে, আমি ফিরছি, তো রাস্তার লোকজন কেউ নেই, পুরো সব দোকানপাট বন্ধ। এবারে আমাকে ওই রাতেরবেলা এসে রান্না করতে হবে ঘরে, রান্নার জন্য ডিম লাগবে আর তেল লাগবে। এবারে আমি ভাবছি যে রাস্তায় যে দোকান খোলা পাবো সেই দোকান থেকে নিয়ে নেবো। এখন আস্তে আস্তে একটা দোকান দেখি খোলা, আচ্ছা। গিয়েছি, গিয়ে বলেছি যে আমাকে ডিম দাও আর সর্ষের তেল দাও। সেটা তো ওষুধ দোকান, আমি জানি না। কি বলছিস রে ভাই? আমি বলাতেই লোকটা বেরিয়ে এসে আমাকে মারছে। মারবেই তো। আমি এরকম ঠেলে সরিয়ে দিয়েছি, দিয়ে রেগে গেছি। ওর লোকটা তো জানে না যে আমি জিম সে করি। তো আমরাও জানি না। এবারে যে জ্যাকেট খুলেছি সালমান খানের মতো, হ্যাঁ? ও আমার বডির দেখে মানে অবাক, ও আমার বডি দেখে কাঁপছে থরথর করে। এবারে যে ভয় পায় তাকে ভয় পাওয়াতে ভালো লাগে, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ। এবারে আমিও ভাবলাম যে একে একটু ভয় দেখানো যাক বলে এক মেরেছি, ক্যাঁত করে চর, পুরো নাক ফেলে গেছে। বলিস কি রে? নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। তো নাক দিয়ে রক্ত বেরোচ্ছে যখন কাঁপছে ও, আমি ভাবলাম যে আরেকটু ভয় দেখানো যাক বলে রাস্তায় ফেলে ক্যাঁত ক্যাঁত করে চড় মারছি। এই দেখে আশপাশের লোক কিছু ছিল, ওরা ছুটে এসছে, ছুটে এসে আমাকে আটকানোর চেষ্টা করছে। এবারে আমি তো খুব রেগে গেছি, এত রেগে গেছি মানে কি বলবো, এরকম রাগতে আমি নিজেকে এর আগে দেখিনি। ওরা আটকাতে এসেছিলো, ওদেরকেও দিয়েছি এক দুঘা। এবার ওরা সরে গিয়ে ভাবছে যে ওরা শুধু শুধু মার খাবে কেন। আচ্ছা। তখন ওরা কি করলো, পুলিশকে ফোন করতে যাচ্ছিল। আমি ফোনটা হাত থেকে নিলাম, রাস্তায় এক আছাড় মারলাম, পুরো ভেঙে গেল। ওরা তখন ভয়ে কাঁপছে, ওদের দেখে আমি কাঁপছি ভয়, কিন্তু আমি তো বুঝতে দিচ্ছি না যে ওদের দেখে ভয় পাচ্ছি আমি। হ্যাঁ, তারপর? এবারে ওরা একটা বুদ্ধি করলো, বুদ্ধি করে এসে আমার হাতে পায়ে ধরছে। মানে এতই রেগে গেছি কি বলবো। তো ওরা হাতে পায়ে ধরছে, হাত জোর করছে, এবং আশেপাশে তাকিয়ে দেখলাম যে বিভিন্ন পোস্টারেও মানে নেতা নেত্রীরা হাত জোর করে আছে। আমি ভাবলাম যে এত বড় বড় লোকরা যখন হাত জোর করে আছে, এবার তাহলে আমার শান্ত হওয়া দরকার বলে আমি শান্ত হলাম। শান্ত হয়ে দেখছি যে আমার মাথার চুলের মুঠিটা নেই। চুল কি হলো? মানে যে ওষুধ দোকানের লোকটা এসেছিল ওই ফার্স্টে এসে ধরে ছিঁড়ে দিয়েছে। এবারে আমাকে তো ফালতু লাগছে দেখতে। আমি রাতে যা করে এসেছি ঘরে, এসে সকালবেলা সেলুনে গেলাম, বললাম যে একদম ছোট ছোট করে চুল কেটে দিলাম, লোক যাতে না বুঝতে পারে। ও, এবার বুঝলাম। এই কারণে 100 টাকা এক্সট্রা দিইনি। ও, এক্সট্রা দিসনি? হ্যাঁ, আরে ছোট ছোট চুল কাটবে এর জন্য আবার এক্সট্রা টাকা কিসে। তো লোকটা এখন যা অবস্থা, মার খেয়ে মনে হয় হসপিটালে ভর্তি আছে। ওই দেখ, ওই লোকটা লাঠি নিয়ে আসছে। হ্যাঁ, এ সত্যি? হ্যাঁ।